তামিম ইকবাল ও সৌম্য সরকারের দারুণ ব্যাটিংয়ে দুরন্ত সূচনা। কোনো উইকেট না হারিয়ে 100 ছাড়িয়েছে বাংলাদেশ। টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে এটাই কম কিসে? সাদা পোশাকে লঙ্কানদের বিপক্ষে এটাই তো বাংলাদেশের সেরা শুরু। ওপেনারের ব্যাটের রঙিন স্বপ্নই উকি দিচ্ছিল, যদিও দিনের শেষে সেটা আর থাকেনি। আফসোস নিয়েই দ্বিতীয় দিনের খেলা শেষ করতে হয়েছে টাইগারদের। গল টেস্টে শ্রীলঙ্কার প্রথম ইনিংসে করা 494 রানের জবাবে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে 2 উইকেটে 133 রানে। যদিও প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে বিনা উইকেটেই তৃতীয় দিন শেষ করতে পারত বাংলাদেশ, কিন্তু শেষ বিকেলে সবাইকে হতাশায় ডুবিয়ে সাজঘরে ফিরেছেন তামিম। বল না দেখেই দৌড় শুরু করলে রান আউট হয়ে থামতে হয় 57 রান করা বাংলাদেশের ওপেনারকে। হতাশ করেছেন বাংলাদেশের টেস্ট স্পেশালিস্ট মমিনুল হকও। তামিমের বিদায়ের পর মমিনুলও বেশিক্ষণ উইকেটে টিকতে পারেননি। কিছু পুজে ওঠার আগেই দিলরুয়ান পেরেরার এলবিডব্লিউর ফাঁদে পা দিয়ে থামতে হয় 7 রান করা মমিনুলকে। বিনা উইকেটে 118 রান তোলা বাংলাদেশ 127 রানের মধ্যেই হারায় 2 উইকেট। এরপর আর ঝামেলা হয়নি। অধিনায়ক মুশফিককে সঙ্গে নিয়ে দিনের বাকিটা পার করে দেন সৌম্য সরকার। টেস্ট মেজাজেই খেলেছেন সৌম্য, অপরাজিত আছেন 66 রানে। সামনের টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেওয়ার হাতছানি। কিপিং ছেড়ে 4 নম্বরে ব্যাটিং করতে নামা মুশফিক অপরাজিত আছেন 1 রানেই। প্রথম ইনিংসে এখনও শ্রীলঙ্কার চেয়ে 361 রানে পিছিয়ে বাংলাদেশ। দিন শেষে গল্পটা যেমনই হোক, হয়তো আফসোস নেই বাংলাদেশ দলের, কারণ 40 রান পেরোনোর আগেই 2 উইকেট খোয়া যেতে পারত বাংলাদেশের। সৌম্যের যাত্রা থামতে পারত 4 রানেই। 28 রান করা তামিমও সাজঘরমুখী হতে পারতেন। বাংলাদেশের 2 ওপেনারই জীবন ফিরে পেয়েছেন, খেলায় হারাননি সুযোগ। শ্রীলঙ্কার বিপক্ষে উদ্বোধনী জুটিতে রেকর্ড 128 রান যোগ করেছেন তামিম সৌম্য। এর আগে 4 উইকেটে 321 রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করা শ্রীলঙ্কা আরও 173 রান যোগ করেন। ডাবল সেঞ্চুরির পথে এগিয়ে যাচ্ছিলেন শ্রীলঙ্কার ইনিংসের প্রথম রূপকার কুশল ম্যান্ডিস, কিন্তু 194 রানে ম্যান্ডিসকে থামান মেহেদী হাসান মিরাজ। এরপর ডিক ভেলার 75 এবং দিলরুয়ান পেরেরার 51 রান করলে শ্রীলঙ্কা প্রথম ইনিংসে থামে 394 রানে। মিরাজ 4টি উইকেট নেন, এছাড়া মোস্তাফিজ 2টি এবং তাসকিন, সুভাশিস ও সাকিব 1টি করে উইকেট নেন।